ট্রান্সফার অফ 310 একর আড্ডা ল্যান্ড অলরেডি WBIDCকে হ্যান্ড ওভার করা হয়েছে। আমি এর জন্য আড্ডাকে কনগ্রাচুলেট করছি। ভালো লোককে কাজে রাখলে কাজটা হয়। ভালো কাউকে দায়িত্ব দিলে কাজ ভালো হয়। দিন কয়েক আগেই সরকার নিয়ন্ত্রিত স্বশাসিত সংস্থা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান কবি দত্ত ওরফে বাপ্পার নামে ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই সেই কবি দত্তের বিরুদ্ধেই সরকারি জমি দখল নিয়ে নিজের হোটেলের একাংশ নির্মাণের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দুর্গাপুরের বামুনারার বাসিন্দা শান্তনু মিশ্র। আদালতের নির্দেশে দুর্গাপুর নগর নিগমকে চিঠি দিয়ে খোদ পর্ষদ চেয়ারম্যান কবি দত্তের হোটেলের একাংশ দখলের বিষয়ে যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও। আজকে উনি এডিডিএ চেয়ারম্যান হয়ে চেয়ারে বসে যে অনৈতিক কারণগুলো করছে, তার হোটেলটা অবৈধভাবে চালাচ্ছে এবং ওই অবৈধভাবে যে হোটেল হচ্ছে সে ইনলিগাল কনস্ট্রাকশন ইনকোয়ারি করার জন্য তারই চেয়ারম্যান, তারই সিও, তারও সেই চিফ এক্সিকিউটিভ অফিসার, তারই সিও ইনকোয়ারি করার জন্য ডিএমসি তিনি 70% জায়গা এডিডিএ দেয়, বাকি 30% জায়গা তিনি অকুপাই করে আছেন। আমি চাইছি মহামুন হাইকোর্টের কাছে আমি আবেদন করেছি। সেই বিতর্ক উস্কে দিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের টুইট। সেই টুইটে সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে তিনি লেখেন, এই হোটেলের মালিকানা নিয়ে গুজবের পেছনের সত্যতা অবিলম্বে তাকে জনসমক্ষে স্পষ্ট করতে হবে। তাকে জনগণকে ব্যাখ্যা করতে হবে যে কিভাবে তার সরকার এবং প্রশাসন দুর্গাপুরের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা বিভিন্ন অবৈধ নির্মাণকে আড়াল করছে। ভুয়ো সততা আর নাটকীয় নির্বাচনী প্রচারণায় বাংলাকে আর কতদিন বোকা বানানো হবে? উত্তরের সময় এসেছে। অভিযোগ উড়িয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তের জবাব, তিনি কোনো বেআইনি কাজ করেননি। পাশাপাশি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়ের দাবি, ধাপে ধাপে টাকা দিয়ে সরকারি জমি আইন সিদ্ধ করেছে হোটেল কর্তৃপক্ষ। আমাদের সবকিছু অ্যাকচুয়াল আছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ, এবার রেগুলারাইজেশন যেটা হয় এটা সব জায়গায়, সব বিল্ডিং হয়, সব জায়গাতে, সবার বাড়ি করলেও হয়, বেআইনি কিছু হয়নি। না না। অতএব উনি যে ফিস দেননি, ফিস বাকি আছে বা করাননি, এটা কিন্তু মিথ্যে কথা। কারণ আমরা কর্পোরেশন, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন যে কাজটাই করি সেটা বৈধতা মেনে এবং সত্যতা বিচার করে। যেটুকু কথাই আমি বললাম সেগুলো সমস্তই লিখিত ডকুমেন্টস আমাদের কাছে আছে। গোটা ঘটনায় শুরু রাজনৈতিক তরজা, স্বার্থে আঘাত লাগার জন্য কুলসিত করার চেষ্টা চলছে শাসকের নিশানায় বিরোধীরা। অন্যদিকে সুর চড়িয়েছে বিজেপি। জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, তৃণমূল আর দুর্নীতি সমর্থক শব্দ। কাজ করতে চাই আমি যদ্দূর চিনি বাপ্পাদাকে, তিনি কোনোভাবেই আজকের দিনে কোনো মানুষের স্বার্থে আঘাত লাগছে বলে তাকে কুলসিত করতে চাইছে, কিন্তু বাংলার মানুষ অরিজিনাল হিরেকে চিনেছে। এই বিষয় নিয়ে, টেকনিক্যাল বিষয় নিয়ে আমি মন্তব্য করব না। আমি একটাই বলতে পারি, তৃণমূল আর দুর্নীতি এটা হচ্ছে সমার্থক শব্দ। আমি বলতে পারি কোর্টের বিচারাধীন বিষয়টা কোর্ট সিদ্ধান্ত নেবে আগামী দিন কিভাবে যাবে। জমি বিতর্কে তোলপাড় জেলা পশ্চিম বর্ধমান। এখন জল কোন দিকে গড়ায় সেই দিকেই নজর থাকবে সকলের। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।